হঠাৎ করে আকাশের কালো মেঘের আনাগোনা, ঝড়ো বাতাস বইছে। আজ অনেকদিন পর তিশা বেগম মেয়ে শ্বশুর বাড়িতে এসেছে। হুট করেই কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছে। মেয়ের জন্য মনটা ছটফট করছিল। মেয়েও অনেকদিন হলো ও বাড়িতে যায় না। 1 ঘন্টা আগেও জানতো না আজ এখানে আসবে। সন্ধ্যার একটু আগে এসে পৌঁছে দেখলো সদর দরজা হাট করে খুলে রাখা। বাড়িতে ঢুকে কাউকে দেখতে পেল না। তুষার গাড়ির পার্কিংয়ে করে এসে মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে মা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাসায় কি কেউ নেই নাকি? এসে দেখি দরজা হাট করে খুলে রাখা, কাউকে দেখছি না। তিশা বেগম কথা শেষ করতে পারল না। উপর থেকে চিৎকার চেঁচেমেচি আর ভাঙচুরের আওয়াজ আসলো। কণ্ঠটা যে কুয়াশার তাই স্পষ্ট বুঝতে পারলো ওরা। তুষারের বুকটা ধক করে উঠল। এখানে আসার ইচ্ছেই ছিল না। নিজেকে একটু একটু করে সামলিয়ে উঠছিল, কিন্তু মায়ের চাপাচাপিতে লাগাম টানা মনটা আবারও অবাধ্য লাগামহীন হয়ে গেল। এক নজর কুয়াশাকে দেখার জন্য মনটা ছটফটিয়ে উঠল। সে কবে দেখেছে মাকে, আর না করতেই পারল না। চড়ে এলো মায়ের সাথে, কিন্তু হঠাৎ কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি ভাঙচুর করছে কেন? সেসব কথাই মূল ঘটনা কি সেটা বুঝতেই পারছে না। তিশা শান্ত ছেলেকে দেখে ওর মনে ছটফটানি বুঝতে পারলো। বলল, উপরে চল দেখি কি হচ্ছে। তুষার ধিমি কণ্ঠে বলল, মা, ওটা ওদের পারিবারিক ইস্যু হতে পারে। সেখানে আমরা বাইরের লোকজন হয়ে এসবের মধ্যে ঢোকা উচিত নয়। তিশা বেগমের কাছে ছেলের কথা যৌক্তিক মনে হলো। ওরা গেলেও ওরা অপ্রস্তুত হতে পারে। মেয়েও তো তার শ্বশুর বাড়ির সম্পর্কে আজকাল তেমন কিচ্ছু বলে না। বলার মতো হলে সে হয়তো বলতো। একটু ভেবে বলল, তাহলে কি করবি, চলে যাবি? এসেই যখন পড়েছি দেখা করে যাই। আমরা বসি, ওরা আসুক, তারপর না হয় দেখা করে কথা বলে বাসায় চলে যাব। তিশা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসলো। তার পাশেই তুষার অশান্ত মনে শান্ত হয়ে বসলো। ওপর থেকে আর আওয়াজ পাওয়া যাচ্ছে না। ওরা চুপচাপ বসে রইল। তিশা বেগম ছেলের দিকে তাকিয়ে রইল। তিনি ছেলের মনে কি চলছে সেটাই বোঝার চেষ্টা করছেন। ঘটনার শুরু মূলত কুষাণ আর পাখি কুয়াশাকে ভুলিয়ে ভালিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিংয়ে নিয়ে গিয়েছিল। কুয়াশা জানতো তাকে নিয়ে ওরা শপিংয়ে যাচ্ছে। সেখানে গিয়ে বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে। পাবলিক প্লেসে কোনো সিক্রেট না করে চুপ করে রইল। ডাক্তারের একটা প্রশ্নেরও উত্তর দিল না। প্রাণহীন বস্তুর মতো বসে রইল। ওকে চুপচাপ দেখে কুষাণ পাখি ঘাবড়ে গেল। ডক্টর কুষাণকে আলাদা করে ডেকে কিসব বলল। ফেরার সময় সারা রাস্তায় ও কোনো কথা বলেনি, অথচ যাওয়ার সময় বাবা মাকে নিয়ে কত কথা বলছিল। কুয়াশা বাসায় ঢুকেই চিৎকার চেঁচামেচি করে বলল, আমি পাগল? আমাকে পাগল মনে হয়? আমাকে অ্যাসাইলামে পাঠাতে চাও? পাখিওকে শান্ত করার চেষ্টা করে বলল, এসব কি বলছিস কুসু? আমরা তো তোকে ভালোবাসি সোনা, তোর ভালোর জন্য। কুয়াশা পাগলামো করে বলল, থাক থাক, অনেক ভালো করেছো। তোমরা এতই ভালো চাইলে অ্যাসাইলামে পাঠাতে চাইতে না, বলে দিতে পারতে আমি তোমাদের বোঝা হয়ে গেছি, চলে যেতাম, থাকবো না তোমাদের সাথে, চলে যাব। নিজের মতো কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। ওর পেছনে সকলে ওকে বোঝাতেই চলে গেল। কুষাণ নিজেও কষ্ট পাচ্ছে বোনের এমন অবস্থার জন্য। নিজেকেই বারবার দায়ী করছে। নিজেকে শক্ত করে নিজেও বোনের পিছনে গেল। শান আজকাল কুয়াশার আশেপাশে আসতেই ভয় পায়। আগে কুসু ফুপি পিপি ভালো ছিল, খেলতো ওদের সাথে। এখন আর ওদের সাথে মেশেই না। ওরা রুমের এক কোণে দাঁড়িয়ে পিটপিট চোখে তাকিয়ে আছে। কুষাণ বোনকে আগলে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ও কিছুটা শান্ত হলো। আদুরে কণ্ঠে বলল, ভাবি পাখিকে খুব ভালোবাসি। সে মাঝে মধ্যে কেমন অচেনা আচরণ করছে, তাই তো আমি ভয় পেয়ে গেছিলাম। শুধু তাকে সুস্থ দেখতে চাই আমরা সকলে। ওর কথা শেষ হতে পারলো না। কুয়াশা রাগে ফুঁসে উঠে বলল, তাই বলে আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমি কি পাগল নাকি? আমি কি খারাপ মেয়ে? বাবা মাকে আমি সব বলবো তোমরা আমার সাথে এসব করছো, করে নাও। বাবা মাকে বলবো, আমি বলে তোমাদেরকে বকা খাওয়াবো। সব সময় আমার সাথে এমন করো তোমরা। ও কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল। ব্যাগ বের করে গোছাতে লাগলো। ওরা স্থির হয়ে তাকিয়ে রইল। কুয়াশা যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, শোকে তাকে সুস্থ করতে এখন কি করা উচিত ওরা বুঝতেই পারছে না। তুতুল ওকে ব্যাগ গোছাতে বাধা দিয়ে কুয়াশা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে অযথা রাগ ঝাড়লো। পাখি অধৈর্য হয়ে বলল, সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যাবি? কাল সকালে যাস।
আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে না, আমি ঠিক আমার ব্যবস্থা করে নেব। ঘুমের মধ্যে আমাকে পাগলা গারোতে দিয়ে আসবে না তার কি গ্যারান্টি? মেঘ আশ্চর্য হয়ে বলল, তুই আমাদেরকে এমন ভাবিস? এমন করছিস কেন? আমরা তো তোর পরিবার। রাত হয়ে যাচ্ছে, কোথায় যাবি? কুয়াশা কারোর কথা শুনল না, কারোর কথা মানল না। আজ ওর গায়ে অসুরের শক্তি ভর করেছে। ব্যাগ নিয়ে নিচে আসলো। তিশা বেগম আর তুষার ওদের নিচে আসার শব্দ শুনে উঠে দাঁড়ালো। কুয়াশা অন্যদিকে না তাকিয়ে ধূপধাপ পায়ে নিচে চলে এলো। ওর পিছনে বাকিরা মা ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল। ওদেরকে দেখে কুয়াশা থেমে গেল। ভাইয়ের বলা সেদিনের কথাটা হঠাৎ জ্বলে উঠল। ব্যাগ ফেলে ছুটে তুষারের সামনে গিয়ে বলল, তুষার, আমাকে বিয়ে করবেন? তুষার সহ উপস্থিত সকলেই অবাক হয়ে কথা বলতেই ভুলে গেল। কিসের মধ্যে কি বলছে মেয়েটা? বিয়ের ভূত আবার কোথা থেকে আসলো? বিলুপ্ত ডাইনোসর এখন সকলের সামনে উপস্থিত হলে তারা বিস্মিত হয়ে ভয় পাবে ঠিকই, কিন্তু নড়তে পারবে না। তেমনই অবস্থা উপস্থিত সকলের। কি করবে, কি বলবে, কেউ বুঝতেই পারছে না। তিশা বেগম ও তুষার অবাক হয়ে কুয়াশার দিকেই তাকিয়ে আছে। কুয়াশা আর আগের কুয়াশা নেই, আগের থেকেই শুকিয়ে গেছে। রূপের লাবণ্য কমে গেছে। তাকে দেখে পুষ্টহীন কুশরী মনে হচ্ছে। কুষাণ হতভম্ব কাটিয়ে উঠে দ্রুত বোনকে ধরে হাসার চেষ্টা করে বলল, আরে তোমরা কখন আসলে? বসো পাখি, কুয়াশাকে নিয়ে যাও। কুয়াশা বিরক্ত হয়ে বিরক্ত করে বলল, কেন আমি কথা বলছি তুমি দেখছো না? এই তুষার, বলুন আমাকে বিয়ে করবেন? কুয়াশা তার কথা শেষ করতে পারল না। কুষাণ ধমকে উঠে বলল, কি বলেছি তোমাকে? যাও রুমে যাও, পাগলামি লিমিট ক্রস করছো। ভাইয়ের ধমকে কুশ কষ্ট পেয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আবার আমাকে বকলে আমি থাকবো না এখানে, আমি চলে যাব। পাখি আর তুতুল ওকে জোর করে রুমে নিয়ে গেল। কুষাণ অপ্রস্তুত হয়ে বলল, আন্টি ওর কাছে কিছু মনে করবেন না প্লিজ। তিশা বেগম হতভম্ব কাটিয়ে উঠে বলল, কুয়াশা কি হয়েছে? এমন অস্বাভাবিক ব্যবহার করছেন কেন? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসুন আম্মু, তুতুল আসছে। তিশা বেগম বসলেন না, ছেলের দিকে তাকিয়ে রইল। তুষার এখনো ঘরের মধ্যে থেকে বের হয়ে ছটফট মনে বলল, আমি ওকে বিয়ে করতে রাজি। কুষাণ শান্ত কণ্ঠে বলল, কুয়াশা পাগল হয়ে গেছে তুষার? কেন পাগল মেয়েকে তুমি বিয়ে করবে? তিশা অবাক হয়ে বলল, এসব কি বলছো কুয়াশা? ঠিক বলছি আন্টি, ওর মাথায় ঠিক নেই। কিন্তু এসব কিভাবে হলো? তুতুলও এসব কিছু বলেনি। বাবা মা চলে যাওয়াটা ও এখনো মেনে নিতে পারেনি। সারাক্ষণ বাবা মা করতে থাকে, একা একা কথা বলতে বলে। আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওষটাতে খেপে গিয়ে বাসা থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু আপনাদের দিকে ওসব কোনো বললো জানি না। আপনারা প্লিজ ওর কথা ধরবেন না। ভাইয়া, আমার কুয়াশাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি ওকে আজ এক্ষুনি বিয়ে করতে রাজি। দেখো তুষার, আবেগের বসে এসব বলছো। চলার পথ এতটা সহজ নয়। এখন করুণা করে আমার বোনকে বিয়ে করতে চাইতেছো, পরে বিরক্ত হয়ে ডিভোর্স। কুষাণের কথা শেষ করতে দিল না তুষার। ও হাত ধরেই কাতর গলায় বলল, আমি কুয়াশাকে ভালোবাসি। হুট করে জানি না ভালোবাসাটা হয়ে গেছিল। সেই প্রেক্ষিতেই বাবা মা প্রস্তাব রেখেছিল, কিন্তু আপনারা কেউ রাজি ছিলেন না বলে কেউ জোর করেনি। এখন কুয়াশা নিজেই যখন বলছে, তখন একটা সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, আমি সর্বোচ্চটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব, ওকে সুস্থ করে তুলব। একটা চান্স দিন প্লিজ। ছেলের অসহায় কণ্ঠের কথা শুনে তিশা বেগম ও কুষাণের দিকে তাকিয়ে বলল, আমি ছেলের বউ নয়, নিজের মেয়ে নিয়ে যেতে চাই। ছেলে কুয়াশাকে ছাড়া কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কি করব বলো তো? ছেলেকে নিয়ে আমার টেনশন হয়। বিয়েতে না করে দেওয়ার পর আমি আমার ছেলেকে দেখছি কেমন যেন হয়ে গেছে। কুয়াশাকে সবটা দিয়ে ভালো রাখার চেষ্টা করব আমরা। কুষাণ হাঁসফাঁস করতে লাগলো। এমনভাবে বলছে যে সরাসরি না করতে পারছে না। বলল, আন্টি আমাকে কয়েকটা সময় দিন, আমি ভেবে জানাবো। তিশা বেগম হেসে বলল, ঠিক আছে, আমি কিন্তু না শুনতে চাই না, বলে দিলাম। কুষাণ বলল, আপনারা বসুন, তুতুলকে ডেকে দিচ্ছি। তুষার সেই সব কথায় কান দিচ্ছে না। কুয়াশা তাকে বিয়ে করতে চেয়েছে, সে শুধু সেটাতেই আটকিয়ে আছে। হুট করেই তুষার আবদার করে বসলো, আমি কি কুয়াশার সাথে আলাদা কথা বলতে চাই? উপস্থিত সকলে তুষারের দিকেই তাকিয়ে রইল। তুষার অপ্রস্তুত হয়ে গেল, কেসে বলল, ভাইয়া, আপনি পারমিশন দিলে তবেই বলবো। তিশা বেগম ছেলের দিকে তাকিয়ে হতাশ হলেন। সুখে নাকি দুঃখে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে বোধহয়। কুষাণ যে পারমিশন দিবে না সেটা তিনি ধরেই নিয়েছিল। কুষাণ শান্ত কণ্ঠে বলল, আসো আমার সাথে। কুষাণের পিছনে পিছনে তুষার কুয়াশার রুমে গেল।
কুয়াশা তখনও পাখি আর তুতুলের সাথে জেদ ধরে আছে নিচে যাবে বলে। তুষারকে দেখে ও শান্ত হলো। কুষাণ বলল, পাখি, তুতুল আন্টিরা আসছে, নাস্তার ব্যবস্থা করে কুয়াশাকে দেখে রাখছি। তুষারকে কুয়াশার রুমে দেখে তুতুল আর পাখি অবাক হলেও কোনো প্রশ্ন করলো না, নিচে চলে গেল। ওরা চলে গেলে কুষাণ বলল, তুমি সামলাতে পারবে? বাড়াবাড়ি করলে ডাক দিও, আসছি। কুয়াশা ভাইয়ের যাওয়ার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, ও কি বলল? আমি বাড়াবাড়ি করি? ও আমাকে এমন বলতে পারলো? তুষার নিমিষেই শুকনো মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কে কি বলল? কুয়াশা ফুঁসে উঠে বলল, এই যে ভাইয়া বলে গেল, আপনি শোনেননি? আমাকে বলল আমি বাড়াবাড়ি করি। তুষার এক অচেনা কুয়াশার দিকেই তাকিয়ে রইল। তার মধ্যে কি যেন খুঁজছে, তাকে বোঝার চেষ্টা করে স্মিত হেসে বলল, মশা। সন্ধ্যা হয়ে গেছে, মশা বাড়াবাড়ি করলে ডাকতে বলেছে, সবাই মিলে মশা মারবো। কুষাণ দরজার বাইরেই দাঁড়িয়েছিল। বোনের কথার প্রেক্ষিতে তুষারের জবাব শোনার আশায় ওর উত্তর শুনেও না হেসে পারল না। দীর্ঘশ্বাস ছেড়ে কুষাণকে কি করছে সেটা দেখতে গেল। বাচ্চা দুটোও ভয়ে ভয়ে আছে। তুষারের কথায় কুয়াশার রাগ নিভে যায়। আমাকে বললে আমিও মারতে পারি। আচ্ছা তাই? তুষার ধীর স্থির ভাবেই বলল, তুমি আমাকে বিয়ে করবে? কুয়াশা নিঃসংকোচ পুর নিজ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করবেন না? এর মধ্যেই বাচ্চা স্বরূপ সহজ সরল আচরণ দেখে তুষার বলল, তুমি রাজি থাকলে আমিও রাজি, কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করবে? কুয়াশা চুপ করেই রইল। তুষার আগ্রহ নিয়ে তাকিয়ে রইল উত্তরের আশায়। ও উত্তর দিতেই সময় নিল। বলল, বাবা আপনার সাথে বিয়ের কথা বলেছিল সেজন্য। তুষার সেদিনের হসপিটালের কথা মনে পড়ল। বিস্ময় নিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আমি জেনেছি, আমি সব জানি। তুষার তাকিয়ে থেকে বলল, নিজের ইচ্ছেতে করছো না বাবার ইচ্ছেতে করছো? আমারও ইচ্ছা, বাবার ইচ্ছেই আমার ইচ্ছে। সেদিন রাতেই তিশা বেগম আর তুষার চলে গেলে কুষাণ নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হচ্ছে। পাখি ও চিন্তিত মুখ দেখে বলল, দেখো, আমার মনে হয় তুষারের সাথে কুয়াশার বিয়েটা দেওয়া উচিত। কুশু ওখানে ভালো থাকবে, ও বাড়ির সবাই ভালো। কিন্তু কুশু নিজে এখনো সুস্থ নয়, এই সময় বিয়ে। সুস্থ হওয়ার পর যদি ওর মন বদলে যায়? হবে না, কেন? ও এতটাও সুস্থ নয়। ও মাঝে মধ্যে সুস্থ আচরণ করছে। ও নিজের ইচ্ছেতেই বিয়েতে মতও দিয়েছে। তাছাড়া আমার মনে হয় ওর জায়গা বদলে দরকার। সারাদিন বাসা থাকে, বাবা মার প্রতি স্মৃতি ওকে পড়ায়, সংসার করতে করতে সঠিক হয়ে যাবে। কুষাণ তখনও বসে রইল। আসলে ওর কি করা উচিত? তুষার ও ওর পরিবার কুয়াশার উপর বিরক্ত হয়ে গেলে ও কিছু ভেবে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। এক বেড়া জালে আটকে পড়েছে, বেরানোর উপায়ই নেই। আজ শুক্রবার, আকাশ রোদ বৃষ্টির খেলায় মেতেছে। কখনো কালো মেঘ জমাটবদ্ধ হয়ে চুমচুমিয়ে বৃষ্টি নামছে, তো কখনো রোদের দেখা মিলছে। চৌধুরী বাড়িতে আজ অনেকগুলো দিন পর উৎসব মুখর হয়ে উঠেছে। পাখি, তুতুল পাখির মা রান্নাঘরেই ব্যস্ত। কুষাণ ছুটাছুটি করছে। কুয়াশার কাছে মেঘা, অনু, ঈশা ওকে সাজিয়ে দিচ্ছে আর হাসি মজায় মেতে আছে। কুয়াশা কিছু বলছে না, চুপচাপ অনুভূতিহীন হয়ে বসে আছে। ওকে যা বলা হচ্ছে ও চুপচাপ পুতুলের মতো তাই পালন করছে। অনু বলল, কি রে, এত ভদ্র হয়ে গেলি যে, কথাই বলছিস না? নতুন বউদের এত কথা বলতে নেই, জানিস না নাকি তোরা? ওরা সকলে সুর টেনে ও হো হো বলে উঠল। কুয়াশা লজ্জা পেলেও কপট রাগ দেখিয়ে বলল, তোরা এমন করছিস কেন? যেটা সত্যি সেটাই তো বলছি, সবকিছুতেই নেগেটিভলি। অনু হেসে হেসে বলল, বিয়েতে চুপ থাকতে হয় আর বাসর ঘরে কি করতে হয় সব জানিস তো? ঈশা আচমকা বলল, জানবে না কেন? তোমরা তো সবে ট্রেনিং প্রাপ্তি। কুয়াশা লজ্জায় লাল নীল হতে লাগলো। ঈশার কথায় অনু রেগে গিয়ে বলল, ঈশা দাঁত দিয়ে জিভা কেটে বলল, ছি ছি, কি বলো? আমি বোঝাতে চেয়েছি এসব ব্যাপারে তোমাদের প্রচুর জ্ঞান আছে। মেঘা বলল, থাক থাক হয়েছে। তুমি যে ঈশানের সাথে প্রেম করে ঝুনু হয়ে গেলি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার তোমাদেরকেও বিয়ে দিতে হবে। ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইছো তো? এটা কখন বোঝালাম? তোমার অমন খচ্চর বন্ধুকে বিয়ে করতে আমার বয়েই গেছে। কুয়াশা বিরক্ত হয়ে বলল, উফ, থামবি তোরা? সব সময় ঝগড়া, ঝগড়ুটের দল। অনু ওর গাল টিপে দিয়ে বলল, নিজে তো খুব ভদ্র। ওদের কথার মাঝে পাখি এলো।
কুয়াশা সাদা লেহেঙ্গার সাথে সিলভার রঙের জুয়েলারি লাইট ব্রাইডাল সাজে ওকে অপরূপ লাগছে। ওকে দেখার সাথে সাথে পাখির মুখ দিয়ে বের হয়ে এলো, মার্শাল্লাহ, কি মিষ্টি লাগছে তোকে, কাজের নজর না লাগুক। মেঘা মুখ চেপে হেসে বলল, কারো নজর না লাগলেও তুষা ভাইয়ের নজর ঠিকই লেগে যাবে। কথাটা বলে সকলে একযোগে হেসে উঠল। নিচে থেকে কুষাণ পাখিকে চেঁচিয়ে ডেকে বলল, পাখি কোথায় তোমরা? ওর কাছাকাছি এসে গেছে, ওদের আসতে আর বেশি সময় লাগবে না, ওকে বরণ করে নাও। পাখি ওদেরকে তাড়া দিয়ে বলল, আরে আয়, তোরা কত কাজ বলতো, চল চল। সকলেই নিমিষেই চলে গেল। কুয়াশা একা বসে রইল। দেয়ালে টানানো ফ্যামিলি ফটোটার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে ওটা হাতে নিয়ে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমরা খুব খারাপ, আমাকে একা রেখে চলে গেছো। আমার এমন বিশেষ দিনেও তোমরা থাকলে না, আমার বুঝি কষ্ট হচ্ছে না? কুয়াশা ফুপিয়ে উঠল, অভিযোগের সুরে তুলে বলল, তোমরা তো বড় ভাইয়া, ছোট ভাইয়া, মেঘা সবার বিয়েতেই ছিলে, আমার বেলাতে নেই কেন? আমি এত আনলাকি, আমি খুব খারাপ। কেন যে তোমাদের অবাধ্য হয়েছিলাম, না হলে আমার বিয়েতেও তোমরা থাকতে। বাবা, তুমি তো আমার তুষারের সাথে বিয়েই হচ্ছে। বাবা, তুমি খুশি তো আমার তুষারের সাথে বিয়ে হচ্ছে? তুমি না তুষারকে পছন্দ করো? বলো, তুমি খুশি তো? তুষারের সাথে ওর কাজিন আর ফ্রেন্ডেরা এসেছে। কুষাণ ওদের বিয়েটা ধুমধামে দিতে চাইলেও তুষার জানলো এখন এভাবে বিয়ে করার সময় নয়। কুয়াশা অসুস্থ, তার উপরে শোক কাটিয়ে উঠছে, এর মধ্যে লোকজন জানিয়ে বিয়ে করার দৃষ্টি কটু দেখায়। কুষাণ ওর সিদ্ধান্তে খুশি হয়েছিল, কেননা ও নিজেও জানে এখন ধুমধামে বিয়ে দিলে এর কত খারাপ দিক বের হতে পারে। কুয়াশাও মেনে নিয়েছে, তাই কাছের কয়েকজন নিয়েই বিয়ে সম্পন্ন হবে। তুষাররা আসলে ওরা কয়েকজন মিলে গেট ধরেই টাকা আদায় করলো। নাস্তা শেষ করে বিয়ে পড়ানো শুরু হলো। কুয়াশাকে তখন সবাই ঘিরে ধরে রেখেছে, কাজী বারবার কবুল বলতে তাড়া দিচ্ছে। ও নার্ভাসনেসে এদিকে ওদিকে তাকিয়ে ভরসার স্থান খুঁজতে ব্যস্ত। কুষাণ এসে ওর পাশে বসে বলল, কি সমস্যা, কবুল বলছিস না কেন? কুয়াশা ভাইয়ের বুকে মুখ চেপে ঝরঝর করে কেটে দিল। চারিদিকে গুনগুন থেমে গেল। কুষাণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে? আমি আছি সবসময় তোর সাথে। ভাইয়া, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? তুমি কি এই বিয়েতে খুশি হওনি? এসব কে বললো? তুষারের মতো ভালো ছেলে খুঁজে পাবি, দেখবি খুব সুখী হবি তোরা। এখন না কেঁদে বিয়ে সম্পন্ন কর বাবুই পাখি। কুয়াশা কবুল বলছে না শুনে তুষার অস্থির হয়ে পায়চারি করছিল। কাজী সহ অন্যরা থমথমে মুখে ফিরে আসলো। তুষার এগিয়ে গিয়ে অস্থির হয়ে বলল, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? কুষাণ ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে, কিন্তু তুমি নতুন জামাই হয়ে ট্রেডিং মিটিং করে লাফালাফি করছো কেন? তুষার লজ্জা পেয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। সকলে এটা নিয়ে হাসাহাসি কোচাকুচি করলেও তুষার গায়ে মাখলো না। কুয়াশা যে কবুল বলেছে এটাতেই শান্তি পেয়েছে। তুষার আর কুয়াশাকে পাশাপাশি বসিয়ে আয়না দেখানো হলো। তুষার আয়নার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কুয়াশা লজ্জা রাঙ্গা হয়ে আছে। সকলে টিটকারি মেরে এটা ওটা বলছে। সেসব আদেও তুষারের কানে যাচ্ছে কিনা বোঝাই যাচ্ছে না। তুষারকে জিজ্ঞাসা করা হলো আয়নায় কি দেখতে পাচ্ছে। তুষার উত্তর দিল, প্রেম হিল্লল। সকলে হইচই করে উঠল। কুয়াশাকেও একই প্রশ্ন করা হলো। সে লজ্জায় রাঙ্গা হয়ে উত্তর দিল। তুষারের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সকল রিচুয়াল শেষ, খাওয়া দাওয়া পাঠ করলো। সেখানেও বর কনে দুজনকে খাইয়ে দিল। তুতুল সবটা দূরে দাঁড়িয়ে দেখছিল। পাখি ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোর? তুতুল চমকে গিয়ে বলল, আমার আবার কি হবে? তুই কি তুষার কুয়াশার বিয়েতে খুশি নস? তুতুল থতমত খেয়ে বলল, এমন কিছু না, শুধু ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। ওরা সারা জীবন একসাথে কাটাক, এটাই চাই। তবে কুয়াশা যদি পরে মত পাল্টে ফেলে তখন কি হবে? পাখি আশ্বাস দিয়ে বলল, এমন কিছু হবে না, দেখিস। এসব কিছু ভেবে মন খারাপ করলে হবে? ভবিষ্যতে ভাবতেও আসলে বর্তমান উপভোগ করতে পারবি না। বিয়ের বরকনেকে সাদা রঙের কাপল ওয়েডিং ড্রেসে রূপকথার রাজা রানীর মতো লাগছে। কেউ যেন চোখ ফেরাতেই পারছে না। সবাই একে একে খাওয়া দাওয়ার পাট চুকিয়েছে কেবলমাত্র। তখনই রাজ হিংস্র মনোভাব নিয়ে সাথে কালো ড্রেস পরা, অস্ত্র হাতে, গার্ড নিয়ে বাড়িতে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। সকলে ভীতিগ্রস্ত হয়ে ছিটিয়ে গেল। কুষাণ এগিয়ে গিয়ে বলল, এটা কোন ধরনের অসভ্যতা রাজ? এভাবে লোকজন নিয়ে বাড়িতে ঢুকতো কেন? রাজ রাগে চোখ মুখ শক্ত করে বলল, অসভ্যতার এখনো কিছুই করিনি, কিন্তু এখন করব।
কুষাণ শান্ত কণ্ঠে বলল, দেখো, কোনো তামাশা করো না, আত্মীয় স্বজনরা আছে, শান্তি সুটমভাবে অনুষ্ঠান শেষ করতে চাই, কোনো ঝামেলা চাইতেছি না, চুপচাপ চলে যাও, নাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। রাজ কুষাণের কোনো কথায় কান দিল না, কুয়াশার দিকে দৃষ্টি স্থির রেখে এগিয়ে গেল। কুয়াশা ভয় পেয়ে তুষারের বাহু খামচে ওর পিছনে লুকিয়ে গেল। রাজ শব্দ করে হেসে উঠল। ওর হাসির দিকে সকলে তাকিয়ে রইল। পাগল যেভাবে হাসে ঠিক সেভাবেই হাসছে ও। হাসতে হাসতে রাজ কুয়াশার হাত খপ করেই ধরে ফেলল, নিজের কাছেই টানতে চাইল। তুষার সেটা হতে দিল না, কুয়াশাকে আগলে নিয়ে বলল, ওর হাতটা ছাড়। আমার স্ত্রীর হাত ধরার পারমিশন আমি ছাড়া কারোর নেই, সে অধিকার কারোর নেই, কারোর দিব না। কথাটা বলেই রাজের হাতে সজোরে আঘাত করলো। ও ব্যথাতুর শব্দ করে কুয়াশার হাত ছেড়ে দিল। রাজ বলল, দেখ, আমার সাথে অযথা লাগতে আসিস না। ব্যাপারটা কুয়াশার সাথে, ওর সাথেই বোঝাপড়া হবে, মাঝখানে তুই ঢুকিস না, জান নিয়ে পালাতে পারবি না। কুয়াশা আমার স্ত্রী, বললাম না? ও আর আমার বলতে আলাদা কিছু নেই, যা কিছু সব আমাদের। আমার জানা মতে ও কারোর ক্ষতি করি নাই। কিসের স্ত্রী, কিসের বিয়ে? এই বিয়ের কোনো মানে নেই, এই বিয়ে আমি মানি না। তোমার মানা না মানা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের বিয়েটা হয়েছে, আমরা স্বামী স্ত্রী সংসার করব, সেটা আমরা মানলেই হবে। থার্ড পার্টির কথা না শুনবো না মানব। তুমি এখন আসতে পারো, দরজাটা ওইদিকে। দেখ, ওরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কুয়াশার সাথেই আমার বিয়ে হবে, তুই এসে সবটা শেষ করে দিলি। এই বিয়ের কোনো মানে হয় না। কুয়াশা আমার সাথে যাবে, আমার আর ওর বিয়ে হবে। প্রমাণ আছে কোনো? রাজ তুষারের কথা বুঝতে না পেরে বলল, কিসের প্রমাণ? কে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কুয়াশার সাথে তোমার বিয়ে হবে? কোনো প্রুফ নেই। কুয়াশা আমাকে সজ্ঞানে স্বইচ্ছায় বিয়ে করেছে। এখন তুমি যা পারো করে নাও, তবে সেটা দূরে থেকে। একটা আঁচড় আসলে তোমাকে ছেড়ে দিব ভাবলে ভুল করবে। রাজ তেড়ে গিয়ে তুষারের কলার ধরে বলল, কি বলতে চাইছিস তুই? আমাকে হুমকি দিচ্ছিস? তোর হুমকিতে আমি ভয় পাবো ভেবেছিস? তুই কি ভেবেছিস আমার সামনে স্ত্রীকে নিয়ে টানাটানি করবি? আমি মেনে নিব? আমাকে চুপ করে থাকতে বলবি, আমি ভয় পেয়ে চুপ করে থাকবো? নেভার। ওদের দুজনের মধ্যেই হাতাহাতি লেগে গেল। সকলে আটকে উঠল। গার্ডগুলো এসেই তুষারকে মারতে লাগলো। কুয়াশা তুষারকে বারবার প্রোটেক্ট করতে চাইছে, তুষার ওকে সরিয়ে দিচ্ছে। গার্ডগুলো এমনভাবেই তুষারকে ধরেছে, ও নড়তেই পারছে না। সকলকে গার্ডেরা মাথায় বন্দুক চেপে আটকে রেখেছে। একজন গার্ড ছুরি দিয়ে তুষারের পেটে আঘাত করতে চাইলে কুয়াশা ছুটে গিয়ে দু হাতে ছুরি চেপে ধরল। মুহূর্তেই ধারালো ছুরির আঘাতে ফোটায় ফোটায় রক্ত দিয়ে শুভ্র ফ্লোর লাল রক্তাক্ত হয়ে গেল। তুষার মার খেয়ে আহত দুর্বল শরীরে আটকে উঠে বলল, কুয়াশা, এটা কি করছো? তোমার হাত ব্যথা পাচ্ছ তো? ছুরি ছেড়ে দাও। কুষাণ মেঘসহ সকলে আতঙ্কে চিৎকার চেঁচামেচি করছে। কুয়াশা ছাড়লো না। কি করছে না করছে ওর হুঁশ নেই। এত ব্যথাও তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। ছুরি ছেড়ে দিলে তুষারকে আঘাত করবে, সেটাও চায় না। এরই মধ্যে পুলিশের গাড়ির শব্দও শোনা গেল। গার্ডগুলো ছোটাছুটি করতে লাগলো। কুয়াশা ছুরি ছেড়ে দিল। গার্ডটা অসাবধানত বশত কুয়াশার বাহুতে আঘাত করে বসলো। সাদা লেহেঙ্গা ছিঁড়ে চামড়ার আঘাতে রক্তাক্ত হয়ে গেল। পুলিশ এসে সকলকে অ্যারেস্ট করলো। কুয়াশার এসব দিকে হুঁশ নেই। ওর রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ওখানেই বসে পড়ল। পুলিশ আসার সাথে সাথেই কুয়াশার কাছে সকলে ছুটে এলো। কুয়াশার রক্তাক্ত অবস্থা দেখে সকলে কান্নাকাটি জুড়ে দিল। কুষাণ বোনকে আগলে নিয়ে বলল, বেশি কষ্ট হচ্ছে, একটু অপেক্ষা কর, এখনই ডক্টরের কাছে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কুয়াশা ঠোঁট ফুলিয়ে হেউ মেউ করে কেঁদে উঠল। তুষার অস্থির হয়ে গেল। এত পাকনামি করতে কে বলেছে? এখন তো তুমি কষ্ট পায়ে কাঁদছো, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। বলল, কাঁদিস না ভাবি পাখি, সব ঠিক হয়ে যাবে। কুষাণ বলল, শয়তানগুলো আমার বিয়ের এত সুন্দর ড্রেসটা নষ্ট করে দিল। আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই ড্রেসটা কি আর ঠিক করা যাবে না? ফাইজলামি করছো তুমি? নিজের এই অবস্থা করে এখন এই ড্রেসের চিন্তা করছো? সুস্থ হলে এমন ড্রেস হাজারটা পাবে। না, আমার এই ড্রেসটাই লাগবে। এই ড্রেসটা পরে আমি কবুল বলেছি, বিয়ে করেছি। আমার এই ড্রেসটাই লাগবে, আমার এটাই চাই। কুয়াশার কথা শুনে সকলে হাঁ করেই তাকিয়ে রইল। এত আঘাত পেয়েও আঘাতের কষ্ট না কেঁদে ড্রেসটির চিন্তা করে কাঁদছে। তুষার দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কিন্তু এই ড্রেসটা ঠিক করে দিবেন। এই ড্রেসটা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে, তাই না? আমি বাসায় ফিরে
পরিষ্কার করে দিব, কেউ হাত দিবা না। সকলেই ওর দিকে তাকিয়ে রইল। কুয়াশাকে মাঝে মাঝে সুস্থ ও স্বাভাবিক লাগে, আবার মাঝে মাঝে এমন পাগলামি করে যা কেউ বুঝতেই পারবে না। কুয়াশার কথার মাঝে তুষার ওকে কোলে তুলে নিয়ে বাইরে গাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। সকলে ওদের পিছনে পিছনে গেল। কুয়াশা বলতেই আছে, ভূপৃষ্ঠের একাংশে দিনের আলো শেষে আঁধারের আগমন ঘটেছে। সময়ের সাথেই আঁধার গভীর থেকে গভীরতম হচ্ছে। শহরের ব্যস্ততা দিনের চেয়ে অধিকাংশেই কমেছে। তুষার সকলকে বাসায় পাঠিয়ে দিয়েছে। অতিরিক্ত রক্তপাতে কুয়াশা দুর্বল হয়ে পড়েছে ও ঘুমিয়ে আছে। স্যালাইন চলছে। তুষারের মা আসতে চাইলেও তুষার নিষেধ করে দিয়েছে। আশ্বাস বাণী দিয়ে আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে বলেছে। তুতুলও মায়ের অবস্থা বুঝতে পেরে মায়ের কাছেই চলে গেছে। কুয়াশার কেবিনে 2টা বেড। তুষার সকল কার্যক্রম শেষ করে কেবিনে আসলো। তখনও কুয়াশা ঘুমাচ্ছে। তুষার নিজেও আহত হয়েছে, কিন্তু নিজের প্রতি যত্ন নিচ্ছে না। ও কেবিনে এসে কুয়াশার ঘুমন্ত মলিন মুখটা দেখে ওর পাশে বসে 2 হাতটা আলতো করে ছুঁয়ে নিজের হাতে তুলে নিয়ে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। কুয়াশা পিটপিট করে নিভু নিভু চোখে তাকালো। তুষার ওর হাত রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ললাটে ওষ্ঠ চেপে ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, এমনটা কেউ করে? কত ব্যথা পেয়েছো, কত কষ্ট হচ্ছে দেখেছো? ও ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কি করেছি? ছুরি চেপে ধরে হাত ক্ষত বিক্ষত করেছো, কষ্ট পাচ্ছ। ওটা না করলে ওরা আপনার পেটে ছুরি ঢুকিয়ে দিত। আমার কিছু হলে তোমার কি? তুমি তো আমাকে ভালোবাসো না। কুয়াশা উত্তর না দিয়ে তাকিয়ে রইল। তুষার হেসে ভ্রু নাচিয়ে বলল, তো ম্যাডাম, স্যালাইন শেষ হয়ে এসেছে প্রায়ই, কি খেতে চান বলুন? কুয়াশা এদিকে ওদিকে তাকিয়ে নিজের দিকেও তাকালো। ধরফড়িয়ে উঠে বসে বলল, বিয়ে ড্রেস কই? ওটা রেখে দিতে বলেছিলাম না? ওটা ফেলে দিয়েছেন? এমনটা কিভাবে করতে পারলেন? কথাগুলো বলতে বলতেই কুয়াশা কেঁদেই দিল। তুষার ওকে শান্ত করতে বলল, এমন করো না, রিল্যাক্স হও। ড্রেস আছে, বাসায় পাঠিয়ে দিয়েছি। এই দেখো, আমার গায়েরও ড্রেস চেঞ্জ। এতক্ষণ পরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। কুয়াশার চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। বলল, মিথ্যা বলছেন, আপনি খুব খারাপ। না না, সত্যি বলছি। কি করলে বিশ্বাস করবে বলো? ড্রেস এনে দেখান। সেটা তো বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন অনেক রাত, সবাই রেস্ট নিচ্ছে। সারাদিন সবার উপরে অনেক ধকল গিয়েছে। এখন কি ডিস্টার্ব করা উচিত? তুমি বলো। কুয়াশা শান্ত হয়ে দুপাশেই মাথা নাড়ালো। তুষার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাল দেখাবো, প্রমিস। এখন লক্ষ্মী বাচ্চার মতো শুয়ে রেস্ট করো। আর বলো কি খাবে? আপনি খেয়েছেন? তুষার হেসে বলল, তোমার সাথে খাবো বলে অপেক্ষা করছি। তাহলে আপনি যা খাবেন তাই আনুন, আমার মাথায় কিচ্ছু আসছে না। আচ্ছা, তুমি থাকো, আমি নার্সকে ডেকে দিচ্ছি। স্যালাইন খুলে দিবে। তুষার নার্সকে ডেকে দিয়ে হসপিটালের ক্যান্টিনে চলে গেল। ঝটপট যা সামনে পেল সহজে নুডলস পেল, তাই নিয়ে এলো। হসপিটালের ফিনাইলের গন্ধে কুয়াশা বারংবার চোখ মুখ কুচকাচ্ছে। কুয়াশা নার্সকে বলল, কি ফিনাইল দিয়ে হসপিটাল পরিষ্কার করেন? গন্ধে বমি পাচ্ছে। নার্সটা স্যালাইন খুলিয়ে দিয়ে বলল, তাহলে যে ফিনাইলে গন্ধ নেই সেই ফিনাইল আমাদের জন্য কিনে দিয়ে যেন। কুয়াশা তেতে উঠে বলল, কেন কেন? এত মানুষ চিকিৎসা নিতে এসে এত টাকা দেয়, সেসব কি করেন? খেয়ে ফেলেন নাকি? কম দামের ক্ষতিকারক ফিনাইল দিয়ে মানুষ মারার ধান্দা, তাই না? সব বুঝি। নার্সটা বিরক্ত হয়ে গেল, বলল, আপনার বুঝ আপনার কাছে রাখুন। আর তো কারো সমস্যা হচ্ছে না। আপনার তো সমস্যা হলে আপনি এখানে আছেন কেন? চলে যান। আপনার কথায় চলে যাব নাকি? আপনি চলে যেতে বলার কে? টাকা দিয়ে থাকছি, আপনার টাকায় থাকছি নাকি? কুয়াশা আর নার্সটা তর্কাতর্কি একের পর এক চলতেই আছে। তুষার এসে দেখলো কুয়াশা ফুল অন ঝগড়ার মুডে আছে। ও খাবারটা রেখে কুয়াশার মুখ চেপে ধরে বলল, আপনার ব্যবহার এত জঘন্য। পেশেন্টের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় এই ম্যানার্সটুকু জানেন না? আপনার নামে কমপ্লেন করব আজই। নার্সটা নরম হয়ে গেল, আমতা আমতা করে বলল, সরি স্যার, এমন হবে না। উনি উল্টো পাল্টা প্রশ্ন করে মাথা খাচ্ছিল, তাই রাগের মাথায় বলে ফেলেছি। আমার নামে কমপ্লেন করবেন না, আমাকে সাসপেন্ড করে দিবে। আমার সংসার চলবে কিভাবে স্যার, একটু বুঝুন। তুষার দেখলো নার্সটা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইছে। ও বলল, ঠিক আছে, পরের বার থেকে খেয়াল রাখবেন। আমি ছেড়ে দিচ্ছি মানে সবাই ছেড়ে দিবে না। থ্যাংক ইউ স্যার। বলেই চলে গেল।
তুষার কুয়াশার মুখ ছেড়ে দিয়ে খাবার নিয়ে ওর সামনে বসলো। ও তখনও রাগে ফোঁসফোঁস করছে। নুডলস ওর সামনে ধরতে ও মুখ সরিয়ে নিয়ে বলল, নার্সটাকে এইভাবে ছুঁড়ে দিলেন কেন? নার্সটাকে এইভাবে ছেড়ে দিলেন কেন? আমার মুখ চেপে ধরেছিলেন কেন? আমাকে কেন কিছু বলতে দেননি? ও বলে কিনা এতই যখন অসুবিধা হচ্ছে এখানে এসেছেন কেন? কেন রে, মানুষ শখ করে আনন্দ করতে হসপিটালে আসে, আর আপনি কি করলেন? ছেড়ে দিলেন। আচ্ছা এবার আসুক, বেঁধে লকআপে দিয়ে দেব, ওকে? তাহলে ছেড়ে দিলেন কেন? ওয়েট, ওর মেয়ের সাথে কথা বলেছেন? ওদের দিকে তাকিয়েছেন? ও দোষ করেছে জেনেও ছেড়ে দিলেন? ওকে কি আপনার পছন্দ হয়ে গেছে? ও কি আমার থেকেও বেশি সুন্দরী? কুয়াশা কথাগুলো বলতে বলতে চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। তুষার পড়ল মহা ঝামেলায়। কি উত্তর দিবে খুঁজতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললো। তবুও নিজেকে শান্ত রেখে বলল, তুমি কথার ডাবল মিনিং বের করছো কেন? আর আপনি কথা ঘুরিয়ে যাচ্ছেন কেন? কুয়াশা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। হ্যাঁ জানি তো, এখন আর আমাকে ভালো লাগবে না। নতুন একজনকে পছন্দ হয়ে গেছে না? তুষার দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, কুসু, এগুলো খেয়ে নাও, আমি খুব টায়ার্ড, ক্ষুধাও লেগেছে। ঝগড়াঝাটি কাল এনার্জি নিয়ে করব, ঠিক আছে? প্লিজ আজ আর না, আমি পারছি না, রেস্টের খুবই প্রয়োজন। কুয়াশা এবার তুষারের দিকেই খেয়াল করলো। মুখে ক্লান্তিতে মলিনতায় ছেয়ে গেছে। ও চুপচাপ খেয়ে নিল। তুষারও ওকে খাওয়ানোর মাঝে নিজেও খেয়ে নিল। ওকে খাইয়ে শুইয়ে দিল, নিজেও পাশের বেডে গিয়ে শুয়ে পড়ল। দুজনের মধ্যে আর একটা কথাও বিনিময় হলো না। কুয়াশাও শুধু তাকিয়ে তাকিয়ে দেখল। শুয়ে কয়েক হাত দূরত্বেই বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকা পুরুষটার দিকেই তাকিয়ে রইল। তাকে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল ও নিজেও টেরই পেল না। ও ঘুমিয়ে পড়তেই তুষার চোখ খুলে ওর দিকে তাকিয়ে হেসে বলল, পাগলি একটা। ভূপৃষ্ঠের একাংশে সূর্যি মামা উকি মারছে। চারিদিকে তার লাল কর্মটলাটে সোনালি আলোয় সজ্জিত হয়ে গিয়েছে। রোদের তেজে ভ্যাপসা গরম। রাস্তাঘাটে ধীরে ধীরে মানুষজনের আনাগোনা বেড়েই যাচ্ছে। কারোর অফিস যাওয়ার তারা, শিক্ষার্থীদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তারা, আর চালকদের প্যাসেঞ্জারদের পৌঁছে দেওয়ার তারা। তুষার আড়ামোড়া ভেঙে আলছেমেছে হাই তুলতে তুলতে চোখ টলে কুয়াশার দিকে তাকালো। দেখলো কুয়াশা ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠলে ওর কিছুক্ষণ সময় লাগে সব কিছু বুঝে উঠতে। সব কিছু বুঝে পেয়ে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, কি হয়েছে? তুমি কখন ঘুম থেকে উঠছো? কিছু লাগবে? আমাকে ডাকুনি কেন? ও তখনও উত্তর না দিয়ে তাকিয়ে আছে দেখে তুষার বলল, কি হয়েছে? কথা বলছো না কেন? ভাবছি। তুষার ভ্রু উচকে বলল, কি ভাবছো? ভাবছি এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর আগে দিব। তুষার হতাশ হয়ে বলল, পরপর উত্তর দাও। তাহলে আরেকবার প্রথম থেকে প্রশ্ন করুন তো। পরপর কি প্রশ্ন ছিল ভুলে গেছি, রিভাইজ করার দরকার। করুন করুন, আবার প্রশ্ন করুন। তুষার কোনো কথা বলল, শুধু তাকিয়ে রইল। কুয়াশা অধৈর্য হয়ে বলল, কি হলো? প্রশ্ন করুন। তুষার বেড থেকে উঠে পলিথিন খুঁজতে খুঁজতে বলল, ফ্রেশ হবে চলো, হাতে পলিথিন বেঁধে দিচ্ছি, পানি লাগানো যাবে না। কথা ঘোরাচ্ছেন কেন? কি প্রশ্ন করেছিলাম আমার মনে নেই। এমন ব্রেন নিয়ে চলেন কিভাবে? হ্যাঁ, কি আর করব বলো, এখন তো তুমি আছো, সামলে নিও। কুয়াশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তুষার ততক্ষণে ওর হাতে পলিথিন বেঁধে দিয়েছে। কুয়াশা ধিমি কণ্ঠে বলল, আপনি এত কেয়ারিং হাজব্যান্ড কিভাবে হলেন? ও হেসে ফেলল, বলল, তাই নাকি? কই, আমি তো জানি না, তবে চেষ্টা করছি। কেন চেষ্টা করছেন? ওয়েট, আপনার কি আগে বউ ছিল? আপনি আগে বউয়ের থেকে ট্রেনিং নিয়েছেন? ওহ নো, কুসু প্লিজ এখানেই থেমে যাও। কেন কেন থামবো কেন? মানে সামথিং সামথিং। তুষার ওর দিকে ঝুঁকে গিয়ে বলল, যা মনে করছো, যা ভাবছো তাই। হ্যাপি? কুয়াশা কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমাকে এভাবে ঠকাতে পারলেন? আপনার একটু বুক কাঁপলো না? একটু কষ্ট হলো না? তুষার সোজা হয়ে উঠে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি ড্রামা কুইন, ড্রামা সুন্দর করছো, বাট তোমার সাথে ড্রামা করার মুড নাই। কুয়াশার চোখে পানি নিয়ে হাসতে হাসতে শুয়ে পড়ল।
শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে কতক্ষণ হাসলো। তুষার তাকিয়ে তাকিয়ে দেখলো তার বউকে হাসলে কত সুন্দর স্নিগ্ধ লাগে। ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। তার খুশি দেখলে মনটা আনন্দেই ভরে যায়। কুয়াশা উঠে বসে বলল, অনেক হেসে ক্ষুধা লেগে গেছে, কিছু খাবো। কি খাবে? বিরিয়ানি, বোরহানি, কোক। এত সকালে? ওকে, আমি ট্রাই করে দেখি পাওয়া যায় কিনা। না পেলে আইসক্রিম আর পটেটো আনবেন। খালি পেটে ওসব খাওয়া যাবে না। দূর, যা বলছি তাই আনবেন। তুষার ওর কথায় পাত্তা না দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, তারপর যাচ্ছি। কিছু দরকার হলে? আপনি যান, খুব ক্ষুধা পেয়েছে। আমার কিছু দরকার হলে আমি নিয়ে নেব, এতটা অক্ষম নই। যান, তাড়াতাড়ি ফিরবেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হাতে পানি লাগাবে না, ব্যান্ডেজ ভিজাবে না। ও বিরক্ত হয়ে বলল, আপনার জ্ঞান দেওয়া শেষ হলে যান তো। তুষার আর কিছু না বলে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে পড়ল। কুয়াশা নিজে নিজেই বলল, কেয়ারিং ভালো, তবে ওভার কেয়ারিং ভালো না, একদম ভালো লাগে না। কুয়াশা ফ্রেশ হয়ে এসে হাতের পলিথিন খুলে ফেলল। মুখে পানি কিভাবে মুছবে বুঝতেই পারছে না। হাতে এত ব্যথা, একটু নড়াচড়া করলেই ব্যথাতে যান বের হয়ে আসছে মনে হচ্ছে। ও অসহায় অনুভব করলো। তুষারকে মনে পড়লে লোকটা ঠিকই বলেছিল, দরকার হলে তাকে লাগবে, আর ও নিজেকে ভীষণ জ্ঞানী মনে করে পাঠিয়ে দিয়ে বকলো। এখন নিজেই নিজের ফাঁদেই পড়ে গিয়েছে। ও ব্যথা হাত নিয়ে তবুও তোয়ালে দিয়ে মুখে ঘর্ষণ নিতেই হাতে তীব্র ব্যথা অনুভব হলো। তোয়ালে রেখে দিয়ে হাতের দিকে তাকালো। মুখ ভেজা অবস্থায় রেখে দিল। নিজে নিজেই ওভাবেই শুকিয়ে যাক, ও ধূপ করেই শুয়ে পড়লো। এভাবে শুয়ে বসে থাকতেও ভালো লাগছে না। হাতে চিনে ব্যথা। হাত দুটো শূন্যে তুলে দেখলো ডান হাতের ব্যান্ডেজ লাল রক্ত ভিজেও যাচ্ছে। ও আপন মনে বলল, আমি কি বেশি পণ্ডিতগিরি করে ফেললাম? উনি এসে এইসব দেখে কি রাগ করবে, আমাকে বকবে? তুষার আসলো বেশ খানিকক্ষণ পরে। কুয়াশা তখনও হাতের দিকে তাকিয়ে আছে। দরজা খোলা শব্দে সেদিকে বড় বড় চোখ করে তাকিয়ে শুকনো ঢোক গিলে উঠে বসে হাত লুকিয়ে ফেলল। তুষার ওর কর্মকাণ্ড দেখে আঁচ করে ফেলল, কিছু একটা ঘটেছে। খাবার ফলের প্যাকেট রেখে পুরো কুচকে বলল, কি হয়েছে? কুয়াশা তুতলিয়ে বলল, কই কিছু না তো। তুষার সন্দিহান চোখে তাকিয়ে বলল, সত্যি কিছু না? তাহলে তুতলিয়ে কথা বলছো কেন? তুমি তো এমন তোতলা নও। দেখি হাত, দেখি। হাত পিছনে লুকিয়ে রাখছো কেন? হাতে আবার করছো? কথাগুলো বলতে বলতেই তুষার জোর করে হাত দেখল। শুভ্র রাঙ্গা ব্যান্ডেজে লাল রক্তে ভিজে গেছে। কুয়াশা কাঁদো কাঁদো হয়ে অপরাধী ভঙ্গিতে বাচ্চাদের মতো নিজে সাফাই দিতে বলল, বিশ্বাস করুন, আমি না ইচ্ছে করে করিনি। তোয়ালে দিয়ে মুখ মুছতে গেছিলাম, খুব ব্যথা পেয়েছি জানেন। প্লিজ, আর হবে না। বলতে বলতে প্রায় কেঁদেই দিল। তুষার ওর হাতেই চুমু খেয়ে বলল, কেঁদো না, বেশি কষ্ট হচ্ছে। দাঁড়াও, ডক্টর ডাকি। তখন ডাক্তার নেই, নাস্তা করতে গেছে। নার্স এসে ড্রেসিং করে দিল। কুয়াশা শান্ত লক্ষ্মী বাচ্চার মতো আছে, কোনো কথাই বলছে না, মনে মনে ভয় আছে কখন জানি তুষার বাকি। তুষার স্যান্ডউইচ এনেছিল, সেটা তুষার কুয়াশা বিনা বাক্যেই খেয়ে নিয়েছে। কুয়াশার এমন অস্বাভাবিকতা তুষার বারংবার ধাক্কা খায়। কখনো ভালো সুস্থ, তো আবার কখনো বাচ্চা হয়ে যায়, অস্বাভাবিকতা করে। খাওয়া শেষ করে বলল, আমি বাসায় যাব, হসপিটালে ভালো লাগছে না। হাতে আবার রক্ত বের করেছো, মনে হচ্ছে না যেতে দিবে। না না, আর এমন করব না, প্লিজ নিয়ে চলুন বাসায়। দেখছি। বলেই বের হয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলে জানলো ডিসচার্জ দিয়ে দেবে। তুষার পাশাপাশি কুয়াশার অস্বাভাবিক আচরণের কথাও বলল। ডক্টর কুয়াশার চেক আপ করতে গিয়ে ওকে কথায় কথা ভুলিয়ে ব্যাপারটা নিয়ে তুষারকে জানালো, মেডিসিন দিল। ততক্ষণে কুষাণ মেঘ হসপিটালে এসেছে। কুয়াশার সাথে বসে গল্প করছিল। তুষার এসে বলল, চলো, ডিসচার্জ হয়ে গেছে। মেঘ বলল, হ্যাঁ চল, ওইখানে অল্প কয়েকটা জিনিসপত্র ছিল, সেগুলো গোছানো শেষ। ওরা গুছিয়ে গাড়িতে উঠলো চারজন। গাড়ির উদ্দেশ্যে চৌধুরী বাড়ির দিকে যাচ্ছে দেখে কুয়াশা চেঁচিয়ে উঠে বলল, এই 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 দিকে যাচ্ছ কেন? মেঘ ও চিৎকারে আচমকা ব্রেক কষল। কুষাণ বলল, বাসে যাচ্ছিস, আবার কোথায় যাবি? কুয়াশা থমথমিয়ে মুখে বলল, আমি ওখানে যাব না, শ্বশুরবাড়িতে যাব। ওরা তিনজন ওর দিকে তাকিয়ে রইল। কুয়াশা সেটা দেখে বিরক্ত হয়ে বলল,
আমার বিয়ে হয়ে গেছে না, আমি তো শ্বশুরবাড়িতেই যাব। এইভাবে তাকানোর কি আছে? কুষাণ দোনা মোনা করে বলল। কিন্তু এই অসুস্থ অবস্থায়? ওর কথা শেষ করতে না দিয়ে তুষার বলল, টেনশন করবেন না ভাইয়া, আমি আছি, মা বাবা আছে, সবাই মিলে কুয়াশার দেখাশোনা করব, ওর কোনো অসুবিধা হবে না। বিষাদময় ঝিমিয়ে যাওয়া বিয়ে বাড়ি আবার সতেজ হয়ে উঠেছে। নতুন বরকনে হুট করে বাসায় ফিরে সবাইকে চমকে দিয়েছে। প্ল্যানটা অবশ্য কুয়াশা ওই তুষারকে বাসায় জানাতে বারণ করেছে। সকলে তখন বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ বা তখনও ঘুমাচ্ছে, বাচ্চারা ছোটাছুটি করছে, অনেকে ড্রয়িং রুমে বিরস হয়ে বসে আছে। যেই না তুষার কুয়াশাকে নিয়ে বাসায় প্রবেশ করেছে, অমনি ড্রয়িং রুমে উপস্থিত সকলে সশব্দে উল্লাসে চিৎকার দিয়ে উঠল। নতুন বউ এসেছে, বরকনে এসেছে। গুঞ্জনে মুখরিত হয়ে গেল। একে একে সকলে বসার রুমে এসে উপস্থিত হলো। তিশা বেগম তুষার কুয়াশাকে দেখি কেঁদেই দিল। ওদেরকে জড়িয়ে ধরে স্নেহে হাজারো ভালোবাসাময় বলি আওড়াতে লাগলো। আত্মীয় স্বজনদের মধ্যে একজন বলল, তিশা, এভাবে ওদেরকে দাঁড় করিয়ে রাখবে নাকি? ওদেরকে ভেতরে আসতে দাও। সকলে সরে গিয়ে ওদের ভিতরে যাওয়ার রাস্তা করে দিল। তুষার মায়ের চোখের পানি মুছে দিয়ে মা আর বউ দুজনকে দুপাশে নিয়ে বাসায় ঢুকলো। কুয়াশা আর তুষার সোফায় বসলো। সকলেই নানা রকম প্রশ্ন করছে, তুষার সেগুলোরও উত্তর দিচ্ছে। তুতুল ওদের জন্য মিষ্টি আর পানি আনলো। বর কনে দুজন দুজনকেই খাইয়ে দিবে। কথাটা বলার সাথে সাথে তুষার কুয়াশার মুখের সামনে মিষ্টি ধরলো। সকলের সামনে কুয়াশা লজ্জা পেয়ে একটু খেলো। কুয়াশা কাটা হাত নিয়ে জোর দিতে পারবে না, তাই তুষার বলল, তুমি চামচটা ছুঁয়ে রাখো, আমি নিয়ে খাচ্ছি। কুয়াশাও সেটাই করলো। ছোটরা হই হই করে টিটকারি মারতে লাগলো। ও লজ্জায় কুকড়ে গেল। তুষার ভাই বোনদের চোখ রাঙ্গানি দিলেও সেটাতে কাজ দিল না। ওদের টিটকারিমূলক কথাবার্তা আরো তীব্র হলো। পুরো বাড়ি আনন্দে গমগম করে উঠল। বড়রা আজ ছোটদের মাঝে না থেকে রান্নাঘরের কাজে চলে গেল। অনেকক্ষণ আড্ডা দেওয়ার সাথে সাথে কুয়াশা সকলের সাথে পরিচয় হয়ে সহজ হয়ে গেল। তার মধ্যেই তুষার বলল, অনেক আড্ডা দেওয়া হয়েছে, এবার তোমার রেস্ট নেওয়া দরকার। কুয়াশা, কিছু খেয়ে মেডিসিনও নিতে হবে। তুতুলের সাথে কয়েকটা মেয়ে কাজিন বলল, আমরা ভাবিকে নিয়ে যাচ্ছি বলেই কুয়াশাকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় কুয়াশা আবছা শুনতে পেল কেউ বলছে, বাসরঘর সাজাবো নাকি হসপিটালের বাসরটা সেরে ফেলছিস? কুয়াশার বুকটা ধক করে উঠল। বিয়ে সবকিছু মাথায় থাকলেও এটা তো মাথায় ছিল না। তুষারের সাথে এক ঘরে এক বিছানায় ও আর ভাবতেই পারল না। মনে মনে ভীত হয়ে গেল। কাল তো দুজন দুই বেটে ছিল, তাও কয়েক হাত দূরত্বে, কিন্তু আজ রাতে কি হবে? ও যতই কথাটা মাথা থেকে ছেড়ে ফেলতে চাইছে, ততই ঘুরে ফিরে একই কথা মাথায় এসে দল বেঁধে ওকে ভয় পাইয়ে দিচ্ছে। কুয়াশা স্ট্যাচু হয়ে বসে আছে। অন্য মেয়েগুলো বাইরে চলে গেছে। এখন রুমে দুজন, তুতুল আর কুয়াশা। তুতুল এসে ওকে এক সেট 3 পিস সামনে রেখে দিয়ে বলল, কুসু, শাড়ি পরতে হবে না, একে অসুস্থ সামলাতে পারবে না, তাই এই লাল সালোয়ার কামিজ সেটটা পরো, তোমার জন্যই বানানো। মা শাড়ি সালোয়ার কামিজ যা পরো আমার কাছ থেকে জেনে নিয়েছিল। আমার মা ভালো শাশুড়ি হবে, সেটা ভালোই বুঝতে পারছি। তোমাকে আদরে আদরে তুলা বানিয়ে দিবে। কুয়াশা তুতুলের কথার দিকে মনোযোগ নেই। সে নিজের ভাবনার জগতেই বিচরণ করছে। ওকে অন্য মানুষকেও দেখেই তুতুল হালকা ধাক্কা দিয়ে বাস্তবে ফেরালো। বলল, কি হয়েছে, মন খারাপ লাগছে? ও বাড়ির জন্য? কুয়াশা উপর নিচ মাথা নাড়ালো। ওকে জোড়ার মুহূর্তে নোনা পানিতে টুনটুম্বুর হয়ে গেল। তুতুল হেসে ওকে আগলে নিয়ে বলল, ধুর পাগলি, মন খারাপ করো না, কালই তো রিসেপশন, কাল সবাই আসবো দেখতে। বেশি মন খারাপ করেছে তাহলে ভিডিও কল দিব, সবার সাথে কথা বলে নাও। না থাক, সবাই হয়তো বা ব্যস্ত, আমি ফ্রেশ হয়ে নেই, আমাকে একটু হেল্প করো। এই কাটা হাত নিয়ে কিছুতেই করতে পারছি না, নিজেকে প্রতিবন্ধী লাগছে। ঠিক হয়ে যাবে, এসব বলে নাকি কেউ? সময়ের সাথে দুপুরের ঘন্টা বেজে গেল। সেই সকাল 11:30টায় এই বাড়িতে এসেছে। কোথা থেকে যে সময় চলে যাচ্ছে কুয়াশা বুঝতেই পারছে না। হয়তো আজ সময়ের রাত হওয়ার বেশি তারা, সময়ও ওর সাথে বেইমানি করছে। দুপুরে সকলে খেতে বসেছে। প্রথমে ছোট পিচ্চি বাচ্চাদের খাইয়ে দিয়ে ছেলেরা খেতে বসেছে।
তারপর মেয়েরা। কুয়াশার হাতের বাজে অবস্থা দেখে তিশা বেগমই ওকে খাইয়ে দিল। ওর মায়ের কথা মনে পড়েছে, মাও ওকে এভাবে আদর মিশিয়ে খাইয়ে দিত। ওর চোখের পানি দেখে তিশা বেগম ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে, বেশি ঝাল নাকি? কুয়াশা হেসে ফেলল, বলল, না না, মায়ের কথা মনে পড়ছিল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কি তোর মা না নাকি? এবার কুয়াশা ফুপিয়ে কেঁদে উঠল। আরে আরে দেখো মেয়ের কাণ্ড, এভাবে কাঁদছিস কেন? ওর কান্না থামলো না, বাড়তেই লাগলো। কাঁদতে কাঁদতে জিদ করলো, মায়ের কাছে যাব, এক্ষুনি মায়ের কাছে যাব, আমার মাকে লাগবে, আমাকে প্লিজ মায়ের কাছে নিয়ে চলো। সকলে ভয় পেয়ে গেল ওর অবস্থা দেখে। তুষার খবর পাওয়া মাত্র হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হলো। ওকে দেখে তিশা বেগম বলল, ও তুষার, দেখ না কুসু এমন করছে কেন? তুষার আশ্বাস দিয়ে বলল, কিছু হয়নি মা, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি, তোমরা লাঞ্চ করে নিও, টেনশন করো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। ও কুয়াশাকে নিয়ে রুমে গেল। ও কুয়াশাকেও বেডে বসিয়ে দিয়ে বলল, আমি মায়ের কাছে যাব, নিয়ে চলুন। নিয়ে যাব, তুমি শান্ত হও, কান্নাকাটি করলে কিন্তু নিয়ে যাব না, তখন ভালো লাগবে। ও কান্না থামানোর চেষ্টা করেও পারল না, আরো জোরে জোরে কেঁদে দিয়ে বলল, আমি কান্না থামাতে পারছি না কেন? এই কান্না থামছিস না কেন? থাম বলছি, থাম। কান্না আর আমার কথাও শোনে না। তুষারের হাসি পেলেও হাসল না। ও হাসলে কুয়াশা রেগে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। চকলেট খাবে? চকলেট বাচ্চারা খায়, আমি কি বাচ্চা নাকি? আমি বউ। আমার বাচ্চা বউ। কুয়াশা চোখ রাঙিয়ে বলল, বাচ্চা তাহলে বিয়ে করেছেন কেন? বুড়ি বিয়ে করতেন। তুমি বুড়ি বউ খুঁজে দিলে আমার সমস্যা নেই। ও আরো রেগে গেল, বলল, একদম চুপ। খুব বিয়ের শখ না? একদম বিয়ের শখ ঘুচিয়ে দেব। নিজেই তো একটা বুড়োকেও আপনার মতো বুড়োর টাক ভুড়িওয়ালাকে বিয়ে করবে না। হ্যাঁ। তুষার আকাশ থেকে পড়ল। ওর টাক ভুঁড়ি কোথা থেকে আসলো? ও সিরিয়াস হয়ে বলল, আমি হ্যান্ডসাম, এই চুল দেখে কত মেয়ে ক্রাশ খায় জানো? বাহ, খুব ভালো। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? তাদেরকে করতেন। তিশা বেগম এসে বলল, কে হয়েছে রে তোরা, এমন করে ঝগড়া করছিস কেন? তোমার ছেলে খুব খারাপ, ও নাকি আরো বিয়ে করবে। বলো, ওর মতো বুইড়া বেটাকে কেউ বিয়ে করতে চাইবে? ওর দিকে কেউ তাকাবে? যেই না চেহারা। তিশা বেগমের হাসি পেলেও ওর সাথে সহমত প্রকাশ করে বলল, ঠিক ঠিক, তুই আয় তো আমার সাথে, ঠিক মতো খেতে পারলি না, খাবি আয়। শাশুড়ি বউ মিলে চলে গেল। যেতে যেতে স্বামীর নামে সব অভিযোগ শাশুড়িকে জানাতে লাগলো। তুষার হাসলো। দিনের আলো শেষে রাতের আধার নেমে এসেছে। সেকেন্ডে পেরিয়ে মিনিট পেরিয়ে ঘন্টা। রাত যতই বাড়ছে মনে মনে ততই ভীতিগ্রস্ত হয়ে পড়ছে কুয়াশা। তখন সবার সাথে হাসি মুখে কথা বলছে, আবার অন্য মনস্ক হয়ে যাচ্ছে। ছোটরা উপরে তুষারের রুমের দরজা বন্ধ করে কিছু একটা করছে। তুষার কোনো কাজে বাইরে গেছে। রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। একে একে প্রায় সকলেই খাওয়া শেষ করলো। তিশা কুয়াশাকে খেতে বসতে বলেছে, কিন্তু ওর খেতেই ইচ্ছা করছে না বলে তুতলের রুমে গিয়ে বসে রইল। তুষার ফিরে এসে শুনল কুসু খায়নি, তাই তিশাও এক প্লেটে দুজনের খাবার দিতে বলল। তিশা বেগম ছেলেকে মজা করে বলল, বাহ, ছেলে দেখি বউ ছাড়া বাঁচতে পারবে না। তুষার মাকে জড়িয়ে ধরে বলল, মাকে ছাড়াও বাঁচতে পারবো না। থাক, হয়েছে, সর দেখি, অনেক কাজ পড়ে আছে। তোর বাবাও যে কবে ফিরবে, কাজ নিয়ে পড়ে থাকুক, লোকটা জ্বালিয়ে মারলো। রাগ করছো কেন? মা বাবারও কি এসব ছেড়ে ওখানে থাকতে খুব ভালো লাগছে? শুধু শুধু রাগ করছো তুমি, বোঝার চেষ্টা করো না, রাগ করে ঝগড়া করো। ছেলের কথা বুঝলেও শেষের কথাটা শুনেই রেগে গেলেন। বলল, কি বললি তুই? আমি শুধু ঝগড়াঝাটি করি আর তোর বাপ দুধে ধোয়া তুলসী পাতা। তুষার মুখ ফুসকে কি বলেছে বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলল, আমার খিদা পেয়েছে মা, খেতে দিবে না বলে কি কথা বাড়াচ্ছ মা? ছি ছি, কি বলছিস তুই? যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। ও দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে কুয়াশার কাছে গেল। ও বসার সবার সাথে কথা বলে ফ্রেন্ডদের সাথে চ্যাট করছিল। তখনই তুষার রুমে ঢুকলো।
ওর সেদিকে না তাকিয়ে নিজের মতো করে ফোন টিপছে। ও ভেবেছে তুতুল এসেছে। একটু আগে মেঘের সাথে ফোনে কি নিয়ে ঝগড়াঝাটি করে মুখ গোমরা করে রেখেছে, কারোর সাথে কোনো কথাই বলছে না, তাই আর তাকাইনি। তুষার গিয়ে ওর পাশে বসে ভ্রু কুচকিয়ে তাকিয়ে রইল। ওর তাও হুঁশি ফেলল না, আবার মিটমিট করে হাসছেও। তুষার ঠাস করে ফোন কেড়ে নিল। কুয়াশা গোল গোল চোখ করে তাকিয়ে পড়ল, তেতে উঠে বলল, ফোন নিলেন কেন? একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছিল। তুষার ভ্রু নাচিয়ে বলল, স্বয়ং আমি উপস্থিত থাকতে তোমার আমার থেকেও ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে? ও অক্ষি পলক ঝাপটিয়ে তাকিয়ে বলল, यू कौन हो? आप ऐसे भाव दिखा रही है जो आप ऐसा ओसा वाला प्रेसिडेंट। ও হেসে বলল, রাইট, আমি তোমার জীবনের প্রেসিডেন্ট। সো চুপচাপ এখন খাবে, ভুলভাল হিন্দি বলবে না। আইসে, উনি আপনার পেছনে তো অনেক মেয়েরা পড়ে আছে, যান তাদের কাছে যান। ও হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার ভুল হয়ে গেছে। আমার আগে পিছনে ডানে বামে আমার একমাত্র বউ ছাড়া আর কাউকে দেখতে পাই না। কাউকে দেখার কথা ভাবিও না। থাক, অনেক নাটক করেছেন, আপনি খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না, আমার খুব ঘুম পাচ্ছে। ও ভ্রুকুচকে বলল, আগে খাবে, তারপর ওষুধ খাবে, তারপর ঘুমাবে, তাই কোনো বাহানা শুনতে চাইছি না। ও এক লগ্মা খুশু দিল। ও চিবাতে চিবাতে বলল, আপনি খেয়েছেন? হুম, তোমার সাথেই খাবো। ওরা দুজনেই চুপচাপ খেতে লাগলো। ওদের খাওয়া দাওয়া শেষ হতেই দল বেঁধে মেয়েরা রুমে এসে গেল। তুষারকে দেখে টিটকারি মেরে ওর এক কাজিনের বউ বলল, কি দেবরজি, বউকে ছাড়া থাকতে পারছো না নাকি? একটু সবর করো, তোমার বউকে সুন্দরভাবে তোমার কাছে উপস্থাপন করে দিয়ে আসবো। বলেই সকলে হাসাহাসি করতে লাগলো। তুষার সকলের দিকে তাকিয়ে কুয়াশার দিকে তাকালো। ও অবাক হয়ে গেল, গোল গোল চোখে তাকিয়েছিল। তুষার ওর দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে, নিজেও ওর দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হলো। ও ভয় লজ্জা সংকোচে চোখ নামিয়ে নিল। তুষারকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে ওরা কুয়াশাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। ও কাউকে বাধা দিতে পারল না, মনে মনে ভীতিগ্রস্ত হয়ে গেল। ও অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বলল, ভাবিপুকে ডাকবেন প্লিজ। কেন গো, আমাদেরকে পছন্দ হয়নি বুঝি? তুলিকেই লাগবে? না না, তেমনটা বলিনি, ভাবিপুকে দেখছি না তাই বলছিলাম আর কি। ভয় লাগছে বুঝি? হয় হয়, এমন হয়। এখন ভয় পেও না। ও, তখন আর ভয় লাগবে না। বলে আবারও সকলেই হেসে ফেলল। ওর কেন জানি রাগ লাগছে। জানি এই সময় মেয়েরা ভয় পায়, তাই বলে হাসাহাসি করবে? একটু সাহস দিলে খুব ক্ষতি হয়ে যায়। ওরা লাল টুকটুকে রঙের শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে মেনি করে দিল। ওরা সাজানো শেষে তুতুল এসে ওকে দেখে বলল, মাশাল্লাহ, কুশুকে এত মিষ্টি লাগছে, ভাইয়া তো পুরো পাগল হয়ে যাবে। ওর অস্থিরতা নিয়ে তুতুলকে একটু সাইডে এনে বলল, ভাবিপু, আমার না খুব ভয় লাগছে, আমি আজ তোমার সাথে থাকি প্লিজ। তা বললে কিভাবে হবে? এত লোকজন কিভাবে বলো তো? আর তোমাদের বিয়ে হয়ে গেছে, একদিন না একদিন তো ভাইয়ার সাথে থাকতেই হবে। তবে আজ নয় কেন? ভয় পেও না, ভাইয়ার সাথে সহজ হও। ওরা কুয়াশাকে তুষারের রুমে দিয়ে আসলো। রুমের ফুলের গন্ধে মোমো করছে চারিদিক। কি ফুলের গন্ধ সেটাও বুঝতে ধরতেই পারছে না। কানে কানে অনেক দুষ্টুমি করে অনেক কথা বলে গেল, ওর কানে বা মস্তিষ্কে ঢুকতে পারলো না। নার্ভাসনেসে সব গুলিয়েই ফেলেছে। তুষার ও তার কাজিনদের কথা কাটাকাটি আওয়াজ আসছে। ওর বুকে হাতুড়ি পিটানোর শব্দ ক্রমশ বেড়েই চলছে। ওদের হই হুল্লোড়ের মাঝে তুষার রুমে ঢুকে সশব্দে দরজা আটকে দিল। ও শাড়ির আঁচল খামচে ধরে শক্ত হয়ে বসে রইল। তুষার ওর অবস্থা দেখে সহজ হওয়ার জন্য বলল, যাও অজু করে এসো, নামাজ। ও তোমার হাতে ব্যান্ডেজ, তুমি বসো, আমি পড়ি। তুমি সুস্থ হলে একসাথে পড়বো আবার। ও একটু সহজ হয়ে মাথা নাড়ালো। তুষার নামাজ শেষ করলো। পুরোটা সময় সাদা পাঞ্জাবি পরিহিত স্নিগ্ধ পুরুষকেই দেখতে লাগলো কুয়াশা। তার একান্ত পুরুষ সে। তার মধ্যে ক্রমাগত দরজায় বাড়ি পড়তে লাগলো, যেন কেউ দরজা ভেঙে রুমে ঢুকেই পড়বে। কে এমন করছে? দেখছি আমি, বাদরগুলো হলে আজ খবর আছে। তুষার গেল দরজা খুলতে।
রাত তখন 12টা। রুমি ফুলের সুবাসে মোমো করছে। স্বামীর বুকে অপরিচিত একটা মেয়ে কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। কুয়াশা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজা খোলার সাথে সাথে মেয়েটি তুষারের বুকে ঝাঁপিয়ে কাঁদা শুরু করেছে। থামাথামির নামই নেই। ও নিজেকে মেয়েটির থেকে ছাড়াতে চাইলেও মেয়েটি শক্ত করে জড়িয়ে ধরে আছে। দরজার ওপাশে বাড়ির মানুষ, আত্মীয় স্বজনরা সকলেই দাঁড়িয়ে আছে। তুষার বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে এসব রিমা? ছাড়ো আমাকে। কি হলো, কথা শুনতে পারছিস না? রিমা তুষারের বুকের মধ্যে ঢুকে যাবে এমন অবস্থা। ও বলল, না না, কিছুতেই ছাড়বো না। তুমি শুধু আমার, আর কারো নও। তুমি আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করলে? কিভাবে বাসর করতে পারলে? আমার কথা একবারও মনে পড়লো না? আমার ভালোবাসা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুষার রিমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার সূত্র ধরে তুই এসব ননসেন্স কথাবার্তা বলতে পারিস। তোকে অনেকবার সাবধান করেছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। রিমা কান্নাকাটি করায় চোখ মুখ ফুলে আছে। তুষারের কথা শুনে ওর চোখ নোনা পানিতে আবারও ওই টুম্বুর হয়ে গেল। কান্নারত কণ্ঠে বলল, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তুমি আমার ভালোবাসাকে অপমান করতে পারো না। তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। তোর এসব কথা ভিত্তিহীন। আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রী আছে, আর আমি আমার স্ত্রীকে ভালোবাসি। ও রেগে গেল, বলল, আমিও দেখতে চাই কে সেই মেয়ে যার জন্য তুমি আমাকে ভালোবাসলে না। সে কি আমার থেকেও সুন্দরী, স্মার্ট? তুষার হেসে বলল, আমার চোখে আমার স্ত্রী বিশ্বসুন্দরী, সে যেমনই হোক না কেন। রিমা রাগে ফোঁস করছে। তুষার পিছনে 2 কদম এগিয়ে গিয়ে কুয়াশার নরম ব্যান্ডেজ করা হাত আলতো হাতে তুলে নিয়ে বলল, মিট মাই বেটার হাফ, যার সাথে হোল লাইফ স্পেন্ড করব। কোনো থার্ড পারসন অ্যালাউ করব না। রিমা কুয়াশার আপাত মস্তক দেখল। গায়ের রং দুধে আলতা, সাথে লাল টুকটুকি রঙের শাড়ি পরেছে। দেখতে বাঙালি মেয়েই লাগছে। রিমার কাছে মেয়েটাকে আহামরি সুন্দর লাগলো না। তার মানে এই মেয়ের সাথে সে বহু গুণেই সুন্দরী। কুয়াশা তখন নির্লিপ্ত চোখে সবটা পরখ করে চলেছে। তুতুল গিয়ে রিমাকে বলল, আমার সাথে রুমে চল রিমা, অযথা সিন ক্রিয়েট করে কি লাভ পাচ্ছিস? আমার ভালোবাসাটা দেখছিস না? ভালোবাসার মানুষের জন্য আমি ওদেশ থেকে ফিরে এসেছি। তোর ভালোবাসা দেখে কি করব? জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। তার থেকে বড় কথা ওদের বিয়ে হয়ে গেছে। আমি এই বিয়ে মানি না। তুষার আমাকে বিয়ে করবে। এই মেয়ের থেকে আমি বেশি সুন্দরী। ওর থেকে 1000 গুণে তুষারকে ভালো রাখবো। বলো তুষার, তুমি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করবে বলো? তুষার কঠোর গলায় বলল, তোর মানা না মানে কিছু যায় আসে না। আমি আর আমার স্ত্রী কি ভাবছি সেটাই বড় বিশ্বাস। আর আমরা বিয়ে মানি, রিসিপশনে ভাই ভাবির দাওয়াত খেয়ে যাবি কেমন? কথাটা বলেই তুষার ধরাম করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিলেও রিমা ক্রমাগত দরজা ধাক্কাধাক্কি করতেই লাগলো। ওরা কেউই দরজা খুলল না। তুষার গিয়ে বিছানায় বসলো। কুয়াশা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে একই জায়গায়। মনের মধ্যে কেমন ভাঙচুর হচ্ছে। ওও ভালোই জানে কোনো মেয়ে স্বামীর বুকে কোনো মেয়েকে সহ্য করতেই পারবে না, ভালোবাসার কথা শুনতে পারবে না। কিন্তু কুয়াশা শুনল। ওর মনে হলো ও দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছে। ওর সরে আসাই উচিত। কি করবে কিছু ভেবে পেল না। ধীরে ধীরে দরজার শব্দও কমে গেল। সকলে মিলে রিমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল। কুয়াশা তখনও ঠায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। তুষার ওকে ওভাবে দেখেই বলল, দাঁড়িয়ে আছো কেন? কুয়াশার কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে হচ্ছে সে অনুভূতি শূন্য মূর্তি। ওর ভ্রু কুঁচকে গেল। কুয়াশা, আমি তোমার সাথে কথা বলছি। ও তাও কোনো অভিব্যক্ত করল না। তুষার উঠে এসে ওর বাহু চেপে নিজের দিকে ফিরিয়ে বলল, কি হয়েছে তোমার? ডাকছি শুনতে পাচ্ছ না? এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? কুয়াশা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষার হতভম্ব হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কুয়াশার সব রাগ গিয়ে পড়ল দরজার উপরে, ধারাম করে লাগিয়ে দিল। চুপচাপ নিশ্চুপ দাঁড়িয়ে কাঁদল কতক্ষণ। চোখ মুখিয়ে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল। রাগের তোপে হাতের ব্যান্ডেজের কথা ভুলেই গেল। যার তরুণ ভিজে গেল জিদে।
সেটা খুলে ফেললো। রাগী রুমে এসে দেখলো তখনও তুষার আগের ন্যায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। ও গিয়ে ফুলের পাপড়িগুলো একপাশে সরিয়ে দিয়ে মুটি মেরিয়ে শুয়ে পড়লো। তুষার ওর হাতের ব্যান্ডেজ না দেখে উত্তেজিত হয়ে গিয়ে বলল, তোমার হাত? এসব কি কুশু? আমার উপরে রাগ করে নিজের ক্ষতি করছো কেন? আমার রাগ আমার উপরে দেখাও, নো প্রবলেম। কুয়াশা কোনো উত্তর করলো না। তুষার মেডিসিন বক্স নিয়ে ওর হাত ধরতে ও তেতে উঠে পড়ল, একদম টাচ করবি না আমাকে। তোর প্রেমিকার কাছে যা। প্রেমিকা থাকতেও অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে তোর লজ্জা করে না? একদম ছোঁয়ার চেষ্টা করবি না।